একদম ঠিক দেখেছো, মাত্র 5টি প্রশ্ন। হ্যাঁ, 5টি প্রশ্ন পড়ে গেলেই এ টু জেড প্রশ্ন কমন। কাদের জন্য সাজেশান, কটাই প্রশ্ন, তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখেও বুঝে গিয়েছো। তো সাজেশানগুলি দেওয়ার আগে একটা কথা বলি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি এই কথাটা, প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলে দিচ্ছি, প্রত্যেকে বলবো, রিকোয়েস্ট করছি মন দিয়ে শুনবে। এই যে নামে যে চ্যানেলটা বানানো হয়েছে, এই নামে আগে একটা চ্যানেল ছিল, তোমরা জানো, তোমরা অনেকেই আমাকে চেনো, যে আমি নাম্বার 1 সাজেশান দিতাম, যে প্রশ্নগুলি দিতাম সেই প্রশ্ন সেই দাগে পড়তো। তো সেই রকম কমন যোগ্য সাজেশান এই চ্যানেলেও দিয়ে দিচ্ছি, নতুন চ্যানেলে। দুর্ভাগ্য কারণবশত ওই চ্যানেলটা আমাকে রিমুভ করে দেয়, একটা বড় চ্যানেল ছিল। সেটা বলছি, তোমরা যেমনটা আমাকে সহযোগিতা করে আমার পাশে থেকে ওই চ্যানেলটা যেমন দাঁড় করিয়েছিলে, তোমাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আগেকার মতো চ্যানেলটা দাঁড় করানোর চেষ্টা করো। আর কিছু চাইবো না। এই রাত জেগে, রাতের পর রাত, দিনের পর দিন জেগে তোমাদের যে সাজেশন করছি কষ্ট করে, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, একটাই জিনিস চাইবো, আগেকার মতো চ্যানেলটা বড় করার চেষ্টা করো সাবস্ক্রাইব করে। আর পারলে লাইক করবে, কমেন্ট করবে। কি কমেন্ট করবে না, কে কে আমার সঙ্গে রয়েছো, আমাকে সাপোর্ট করছো, কে কে আমাকে ভালোবাসো, আমার সাজেশানকে ভালোবাসো, এগুলো অবশ্যই কমেন্ট করবে। তো যাই হোক, অনেক কথা বলা হয়ে গেল, মেনে নেবে। তোমাদের এই পেপারে যে প্রশ্নাবলী পড়তে হবে একটু লিখে নাও। কোন পেপারে না, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত পড়ছো, তোমাদের 6th সেমিস্টারে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্ট G2 পেপার হিসেবে রয়েছে, এই পেপারের উপরে সাজেশান লেখো। একের দাগের প্রশ্ন, আন্তর্জাতিক অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের অঙ্গীকার 1976 বলতে কি বোঝায় বা বোঝো, এমন থাকতে পারে। প্রত্যেকটা লেখা স্ক্রিনে তোলা দিচ্ছি, একটু দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, কর্মক্ষেত্রে মেয়েদের যৌন হয়রানি, ব্র্যাকেটে থাকবে নিবারণ, প্রতিরোধ এবং প্রতিকার আইন 2010 সম্পর্কে আলোচনা করো। যে দুটো প্রশ্ন বললাম, বেশি করে স্টার মারো। পরবর্তী প্রশ্ন, তুমি কি মনে করো যে প্রণপ্রথা বিরোধী আইন 1961 তার লক্ষ্যপণে সফল হয়েছে? উপযুক্ত উদাহরণসহ তোমার বক্তব্য বিশ্লেষণ করো, ভালো করে স্টার মারবে। পরবর্তী প্রশ্ন, ধর্ষণের বিরুদ্ধে ভারতের মেয়েরা কি ধরনের আইনি সাহায্য পেতে পারে? ঠিক আছে, পুরোপুরি বলতে গেলে যে পেপারটা রয়েছে না, ইতিহাস পেপার, পুরোপুরি বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞান টাইপের, তাই না? পেপারটা পুরোপুরি রাষ্ট্রবিজ্ঞানই বলতে গেলেই চলে। ইতিহাস হলে কি হবে, পুরোপুরি পেপার দেখা যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞান টাইপের। তো যাই হোক, অথবা লেখক কোনটা উড়িয়ে থাকতে পারে, ভারতের সংবিধান কিভাবে মহিলাদের যৌন নির্যাতনের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করেছেন? পরবর্তী প্রশ্ন, এরা কি সত্যি যে পঞ্চায়েত এবং পৌরসভাগুলিটি মহিলাদের জন্য আসন সংরক্ষণ, তাদের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি ঘটেছে? ভালো করে করতে হবে। 5টা প্রশ্ন স্টার মারতে বলেছি, 5টা প্রশ্ন স্টার মারলাম 10 নম্বরের জন্য। এবার এখানে তোমরা অতিরিক্ত কিছু করবে, 4টে প্রশ্ন অতিরিক্ত লিখবে, কেউ রিস্ক নেবে না। 6 সেমিস্টার কমপ্লিট সেমিস্টার, যে 5টা প্রশ্ন দিলাম ভালো করে পড়বে, আর 4টে প্রশ্ন অতিরিক্ত করে লিখে নাও। গৃহস্থ সংহিতা থেকে মহিলাদের সুরক্ষার জন্য ভারতের আইনগত ব্যবস্থাগুলি কি কি বা কি? পরবর্তী, CEDAW এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি? পরবর্তী অতিরিক্ত, গৃহস্থ সংহিতা থেকে মহিলাদের, এটা বলেছিলাম। পরবর্তী হবে, শিশু ও মহিলা পাচার বন্ধ করার জন্য ভারতের গৃহীত আইনি পদক্ষেপগুলি আলোচনা করো। পরবর্তী অতিরিক্ত প্রশ্ন 10 নম্বর জন্য, তুমি কি মনে করো শাহ বানু মামলাটি ভারতবর্ষে আইন প্রণয়নের ইতিহাসে এক সন্ধিক্ষণ ছিল? এইগুলো ছিল 10 নম্বরের জন্য। এবারে তোমাদের একটা কথা বলি, তোমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন পড়ে, তার জন্য কিছু প্রশ্ন দিচ্ছি। 5 নম্বরেও 5টা দেবো, 5 নম্বরেও 5টা দেবো, তাহলে ওর জন্য 5টা, এর জন্য 5টা, তাই নাকি? যে প্রশ্ন দেবো তার বাইরে কিচ্ছু করা লাগবে না। আর প্রত্যেকে বলবো, আগের চ্যানেলে যেমন দাঁড় করিয়েছিলে
প্রত্যেকের চ্যানেলটাকে বলবো সাবস্ক্রাইব করে বড় করার চেষ্টা করো, কারণ এখান থেকে তোমরা পড়াশোনা করছো বা এখান থেকে তোমার সাজেশন পড়ে পরীক্ষা দিচ্ছ, উপকৃত পাবে। সেটা বলছি, তোমরা একটু, তোমাদের কাছে কিছু চাইবো না, শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় করার চেষ্টা করো, আর কিছু চাইবো না, ঠিক আছে? আর বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। তোমরা জানো যে শোভন স্যারের সাজেশন একদম নাম্বার 1 সাজেশন, যে প্রশ্ন বলে সেই প্রশ্ন একদম মিলিয়ে দেয়। সে বলছি যে প্রশ্ন দিচ্ছি ভালো করে পড়ো, অবশ্যই পরীক্ষায় আগেরটার মতো, আগের চ্যানেলের মতো যেমন দিলাম এই চ্যানেলে দিচ্ছি, অবশ্যই পরীক্ষায় মিলিয়ে দেবে, পরীক্ষা করবে। তো যাই হোক, 5 নম্বর জন্য কিছু সম্ভাব্য প্রশ্ন লিখে নাও, 5টা প্রশ্ন দেবো। লেখো, বিশ্ব জননী মানবাধিকারের ঘোষণা মেয়েদের প্রতি সম্মানের ধারণা কি ভাবে তুমি তুলে ধরেছো বা ধরবে? ঠিক আছে, বেশি করে স্টার মারো। পরবর্তী প্রশ্ন, তুমি কি মনে করো যে ভারতীয় সংবিধান লিঙ্গ সাম্যের আদর্শ কি সমর্থন করো? পরবর্তী প্রশ্ন, গ্রাস্ত হিংসা থেকে মেয়েদের সুরক্ষা দেবার জন্য ভারতে কি কি আইন ব্যবস্থা আছে? পরবর্তী, অনৈতিক প্রচার আইন 1956 সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, বেশি এটা অতিরিক্ত করবে। পরবর্তী প্রশ্নটা, কিভাবে সেলফ হেল্প গ্রুপ ব্যাংক লিগ্যান্ড মডেল অর্থনৈতিকভাবে মেয়েদের ক্ষমতায়ন ঘটেছে? পরবর্তী, আমি আর প্রশ্নগুলি আর বলছি না, তোমরা একটা বাধ্যতামূলক প্রশ্ন বলছি, তারপর স্ক্রিনে তুলে দিচ্ছি। 1948 খ্রিস্টাব্দে বিবিধ মিনিমাম, আচ্ছা প্রশ্নগুলি ঝাপসা লেখা আছে তো, আর এখানে আমি লিখে রেখেছি, স্ক্রিনশট মেরেছি, ঝাপসা লেখা আছে, বোঝাচ্ছে না, তবু তোমাদের স্ক্রিনে তুলে দিচ্ছি, যেগুলো অতিরিক্ত করতে হবে তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? একের পর এক দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা একটু দেখে নেবে, মানিয়ে নেবে, ঠিক আছে? আর বেশি বড় করবো না, বড় করে তোমরা নিজেরাই বিরক্ত হবে। তো স্ক্রিনে লেখা তুলে দিচ্ছি। আমার পড়তে অসুবিধা হচ্ছে, কারণ এখানে ঝাপসা রয়েছে তো, পড়তে সমস্যা হচ্ছে। তোমরা একটু স্ক্রিনে তুলে দিচ্ছি, একটু দেখে নাও, দেখে পড়তে সমস্যা হচ্ছে, দেখে নাও। তো ভিডিওটি প্রত্যেকে বলবো, আগে যেমন সাপোর্ট করেছিলে প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে, আর অবশ্যই করে যেমনটা সঙ্গে ছিলে, সাথে ছিলে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় করে তুলেছিলে, সেটা বলছি আগেকার মতো চ্যানেলটাকে বড় করার চেষ্টা করো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।